টোটাল মিলে হয়েছে আপনার 100 জন। আমাদের যাদেরকে মনে হচ্ছে যে না তারা হচ্ছে গিয়ে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা এই বিশৃঙ্খলাগুলা ঘটাচ্ছে, এইখানে ক্রাইম তৈরি করতেছে, আমরা এটা পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করার পরে বাকি যে আসামিরা আছে তারা ইনক্লুড হয়েছে। হাসনাত আবদুল্লাহ ভাই উনি গতকালকে গাজীপুর চৌরাস্তাতে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার কারণে অদ্যাবধি পর্যন্ত আমাদের মামলা রেজি করতে খানিকটা বিলম্ব হয়েছে। আমরা আমাদের ল প্রসিকিউশনের মাধ্যমে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে, প্রশাসনের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে, পুলিশ কমিশনার থেকে শুরু করে এডিসি থেকে শুরু করে স্থানীয় ওসি সাহেব থেকে শুরু করে সবাই আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, সহযোগিতা করেছে। আমাদের নেতার উপর যে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করেছি যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো নিরীহ ব্যক্তি যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত ভিকটিম যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আপনারা নিয়ে আসেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গতকালকে সন্ধ্যায় যখন ঘটনা ঘটেছে তখন কিছুটা অন্ধকার ছিল, আমরা কেউ ভালোভাবে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কারা আমার নেতার উপর হামলা করেছে। নেতা যেহেতু অসুস্থ, উনি বিশ্রামে আছেন, আমরা আমাদের গাজীপুরের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা এই মামলাটা রুজু করতে আজকে এই বাসন থানায় আমরা সবাই উপস্থিত হয়েছি। হাসনাত ভাইয়ের অবস্থা খুব বেশি একটা ভালো না, শারীরিকভাবে খুবই ইনজুর্ড, যার জন্য হাসনাত ভাইয়ের পক্ষ থেকে যখন আমাদেরকে বলা হলো যে আপনারা গিয়ে এটার একটা ব্যবস্থা গ্রহণ করেন, তখন আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলার পরে ওনারা আমাদেরকে যখন আশ্বস্ত করলো যে ইনশাল্লাহ আমরা মূলত ভিকটিম যারা আছে আমরা তাদেরকে অ্যাট এনি হাউ 24 ঘন্টা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে হচ্ছে গিয়ে আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সেই সুবাদে গতকাল থেকে এ পর্যন্ত বেশ কিছু লোকজনকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্লেসমেন্ট থেকে তুলে নিয়েছে প্রশাসন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। সেই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের মামলা রিজুর সংখ্যা দাঁড়িয়েছে 100। বাদবাকি যারা আছে সন্দেহভাজন, প্রশাসন তার জন্য উদ্গ্রীব আছেন, ওনারাই ব্যবস্থা নেবেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। স্পেসিফিক এখানে কোনো প্রধান আসামি নেই। গতকালকে যাদেরকে আসামি হিসেবে ধরে নিয়ে আসা হয়েছে তাদেরকেই হচ্ছে গিয়ে সর্বপ্রথম আসামি করে আমাদের যাদেরকে মনে হচ্ছে যে না তারা হচ্ছে গিয়ে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা এই বিশৃঙ্খলাগুলা ঘটাচ্ছে, এইখানে ক্রাইম তৈরি করতেছে, আমরা এটা পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করার পরে বাকি যে আসামিরা আছে তারা ইনক্লুড হয়েছে। টোটাল মিলে হয়েছে আপনার 100 জন। আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ আছে কিনা আমরা এখনো সুস্পষ্টভাবে আমরা পরিষ্কার নই। আমরা এখনো পর্যন্ত ধরে নিচ্ছি যে সবাই অজ্ঞাত। আর এর মধ্যে পুলিশ প্রশাসন আমাদেরকে 48 ঘন্টার মধ্যেই বলেছেন যে ওনারা আমাদেরকে একটা বিষয় সুস্পষ্ট করবেন যে কারা এর সাথে জড়িত ছিল। যারা অ্যারেস্ট হয়েছে তাদের সহ কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা এই নাম তদন্তের মাধ্যমে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাদেরকে পেয়েছেন তাদের নামগুলো এখানে দিয়েছেন। আমি এতটুকুই সুস্পষ্ট। এর মধ্যে এই পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে 100। অজ্ঞাত আরো বাড়তে পারে, এখনো আমরা স্পষ্ট তো না।